বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কি কারো বাপদাদা সম্পদ? এটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম। এখানে শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, বাম সংগঠন, আপনার ইসলামী ছাত্র আন্দোলন সহ যারাই আছে সবার জন্য এই প্ল্যাটফর্ম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, সবাই নেতৃত্ব দিয়েছে। এই প্ল্যাটফর্মকে কুক্ষিগত করে কেউ যদি রাজনীতি করতে চায় বা সবাইকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় এবং সবাইকে যদি বলে যে তুমি পদত্যাগ না করলে এই প্ল্যাটফর্মে থাকতে পারবে না, তাহলে কিন্তু মানুষ তাদেরকে অবশ্যই মানুষ তাদেরকে গ্রহণ করবে না, মানুষ তাদেরকে ত্যাগ করবে। সুতরাং সমন্বয়কদেরকে বলবো যে সমন্বয়ক পদের বাহাদুরি কইরেন না। যখন আপনারা ছিলেন না তখন সাধারণ ছাত্ররা বলেছে তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। প্রত্যেকটা মানুষ সমন্বয়কের ভূমিকা রেখেছে, প্রত্যেকটা ছাত্র সমন্বয়কের ভূমিকা রেখেছে। তখন কি বলছিলেন যে স্লোগান দিয়েন না? আন্দোলন যখন শেষ হয়ে গেছে একদম কেউ মাঠে নাই, আপনি দেখবেন যে হাইকোর্টের সামনে কারা? বিনিয়ামিন মোল্লা, সে কে? ছাত্র অধিকার পরিষদের সভাপতি। সেখানে কে? আসাদ বিন রনি, সে কে? ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি। ওইখানে কয়েকজন সমন্বয়ক ছিল? দুইজন একজন হয়তো ছিল, বাকিরা তো সবাই ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদের। তাহলে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না? তাকে কি আপনি বলবেন যে তুমি এখানে আসতে পারবে না, তোমার নেতৃত্ব ছিল না? এইভাবেই ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে। এটা আমি ছাত্র অধিকার পরিষদের কথা বললাম। শিবির এইভাবে নেতৃত্ব দিয়েছে, এভাবে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন এইভাবে নেতৃত্ব দিয়েছে। এখন যদি বলা হয় যে তুমি সমন্বয়ক না, তোমার কোনো গুরুত্ব নেই, আমরা সমন্বয়ক ছিলাম, আপনার ওই যে দলিলের নাম ছিল বা আপনার ওই যে তালিকা একটা বা একটা কমিটি করা হয়েছিল, ওই 168 বিশিষ্ট কমিটির কয়জন নেতৃত্ব দিয়েছে? কয়জন? যখন দমনপীড়ন শুরু হয়েছে কয়জনকে মাঠে দেখেছেন আপনারা? কয়জনের বক্তব্য পেয়েছেন? মিডিয়াতে আপনারা তো সাংবাদিক ভাইরা মাঠে ছিলেন, তাদের বক্তব্য আপনারা নিতে চেয়েছেন, খুঁজে পাইছেন? আপনারাই বলেন, খুঁজে পেয়েছিলেন তাদেরকে? বলেন, খুঁজে তো পান নাই। তারা ওই সময় বক্তব্য দিয়েছে, বিনিয়ামিন মোল্লারা, আক্তাররা বক্তব্য দিয়েছে। আক্তার তো সমন্বয়ক ছিল না। সমন্বয়করা এমন ভাব ধরছে যে তারাই সব কিছু করেছে আর বাকিরা কেউ কিছু করে নাই। এই যে 15 বছর ধরে সংগ্রাম, এই সংগ্রাম কি তারা স্বীকার করে? তারা বলেছে। এমনকি এই সমন্বয়কদের একজন শীর্ষ নেতৃত্বে আছে, আমার সাথে টকশোতে ছিল, তিনি আমাকে বলছেন যে 18-র আন্দোলন আর 24-এর আন্দোলন এক না। ওই সময় কোটা আন্দোলন চলছে, অথচ 18 না হলে তো 24 হয় না। সে আমার সামনে বলে যে 18-র আন্দোলন 24-এর আন্দোলন এক না, অথচ সেই 18 সালের কোটা আন্দোলন যে সফলতা, সেটাই কিন্তু পরবর্তীতে ফিরিয়ে আনার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে দেখেন, তারা যদি এরকম মনে করে যে 18-র সাথে 24-এর মিল নাই, আরে ভাই 18 তৈরি না হলেই তো 24 হয় না। বাপ ছাড়া কি সন্তান হয়? বাপ হয়েছে বলে তো সন্তান হয়েছে, সেটিকে স্বীকার করতে হবে। সেটিকে স্বীকার অনেকে করছে না। এবং সমন্বয়করা দেখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানকার ট্রেজারার এবং প্রভিসি তাকে শপথ পাঠ করিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে 2জন সমন্বয়ক গার্ড অফ অনার গ্রহণ করেছে। এটি মানুষ ভালোভাবে নেয়? কোনোভাবেই নেয় না। এবং দেখেন যে আপনার সমকালীন নিউজ কি, 64 জেলার যে ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে 56 জন আওয়ামী লীগের তালিকার, এবং সেখানে 2জন সমন্বয়কের নাম এসেছে, হাসনাত এবং সার্জিক। তাদের পরামর্শে তানভীর নামের একজন ব্যক্তি, তিনিও নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছে, সেই তাদের পরামর্শে নাকি 56 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রেস ব্রিফিং করেছে হাসনাত, এখনো পর্যন্ত সার্জিক প্রেস ব্রিফিং করেছে, মিডিয়াতে কোথাও বলেছে যে আমরা এর সাথে জড়িত না। তো এই অভিযোগগুলো যখন আসছে তখন তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। একই সাথে তারেক রহমান বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং তিনি একটি বড় দলের প্রধান। আজকে তাকে নিয়ে যখন তাচ্ছিল্যের সাথে বক্তব্য দেয় একজন সমন্বয়ক হাসনাত, তখন তো আসলে বিএনপির নেতাকর্মীরা যারা সমর্থক তারা ভালোভাবে নিবে না। এবং তারা বলছে যে এক ফেসিবাদকে সরিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। তোমরা জানতা না যে বিএনপি ফেসিবাদ, গণ অধিকার পরিষদ ফেসিবাদ? জানতা না? তো জানার পরে জামাত ফেসিবাদ জানতা না? এই দলগুলোকে ইঙ্গিত করে তো বলছে তারা। তার মানে তারা ক্ষমতায় যেতে চায়, তারা বোঝাতে চাচ্ছে যে সবাই খারাপ, আমরা একমাত্র ভালো, আগামীতে আমরা ক্ষমতায় যাব। এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে দলগুলো আসলে তাদের সাথে আর নাই। এখন যদি তারা মিছিল ডাকে, প্রোগ্রাম করে, বিক্ষোভ সমাবেশে ডাক দেয়, 1000 জন হয় কিনা আপনি দেখেন। কারণ দলগুলো তাদের প্রয়োজনে তাদেরকে সামনে রেখে আন্দোলনের পিছন থেকে সমস্ত রসদ জুগিয়েছে। এবং এটা তো আমরা জানি, তাদের সাথে সমন্বয় করেই তো আসলে দলগুলো নেমেছে। দলগুলো সমন্বয়কদেরকে বলেছিল যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও, তোমাদের সাথে আমরা সর্বশক্তি নিয়োগ করে নামবো। এটা তো মিথ্যা না? এখন যদি তারা বলে যে আমরা জানতাম না, দলগুলো আমাদের পিছনে ছিল। দেখেন, সমন্বয়করা যখন 6 জন পুলিশের হেফাজতে, তখন একজন সমন্বয়ক কি বলল? সে বলল যে
জামাত, বিএনপি, হেফাজত, আপনারা সবাই নামেন। তখন তারা দলগুলোকে ডাকলো, অর্থাৎ আন্দোলন যখন সফল হয়ে গেল তখন রাজনৈতিক দলগুলো হয়ে গেল ফ্যাসিবাদ, হ্যাঁ, আর আমরা সবাই ভালো। এখন তো এই সময়টা আসেনি। এখন সময়টা হলো সবাই এক থাকা, কারোর বিরুদ্ধে না বলা। সমালোচনায় যে আজকে হয়েছে, কারা শুরু করেছে? হাসনাত, সার্জিক, তাদের বক্তব্যের মাধ্যমেই তো আজকে এ ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। বিএনপির কোনো নেতা কি হাসনাত, সার্জিক বা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলেছে? আমরা বলেছি? যখন তারা এরকম বলতে আসে, লাগামহীনভাবে যা মন চায় বলতে আসে, তখন কিন্তু পাল্টা জবাব বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো এটি আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের উচিত থেমে যাওয়া। কারোর সমালোচনা কেউ করা উচিত না, কিন্তু সমন্বয়করা থামবে কিনা আমি জানি না। কারণ বিভিন্ন জায়গায় যে ধরনের বিতর্কিত কর্মযজ্ঞ সেটা তারা লিপ্ত হচ্ছে, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কি কারোর বাপদাদার সম্পদ? এটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম। এখানে শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, বাম সংগঠন, আপনার ইসলামী ছাত্র আন্দোলন সহ যারা আছে সবার জন্য এই প্ল্যাটফর্ম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। সবাই নেতৃত্ব দিয়েছে। এই প্ল্যাটফর্মকে কুক্ষিগত করে কেউ যদি রাজনীতি করতে চায় বা সবাইকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় এবং সবাইকে যদি বলে যে তুমি পদত্যাগ না করলে এই প্ল্যাটফর্মে থাকতে পারবে না, তাহলে কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করবে না, মানুষ তাদেরকে ত্যাগ করবে। সুতরাং সমন্বয়কদেরকে বলবো যে সমন্বয়ক পদের বাহাদুরি কইরেন না। যখন আপনারা ছিলেন না, তখন সাধারণ ছাত্ররা বলেছে তুমি কে আমি কে, সমন্বয়ক। প্রত্যেকটা মানুষ সমন্বয়কের ভূমিকা রেখেছে, প্রত্যেকটা ছাত্র সমন্বয়কের ভূমিকা রেখেছে। তখন কি বলছিলেন যে স্লোগান দিয়েন না? আন্দোলন যখন শেষ হয়ে গেছে, একদম কেউ মাঠে নাই, আপনি দেখবেন যে হাইকোর্টের সামনে কারা? বিনিয়ামিন মোল্লা, সে কে? ছাত্র অধিকার পরিষদের সভাপতি। সেখানে কে? আসাদ বিন রনি, সে কে? ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি। ওইখানে কয়েকজন সমন্বয়ক ছিল? 2 জন 1 জন হয়তো ছিল, বাকিরা তো সবাই ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদের। তাহলে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না? তাকে কি আপনি বলবেন যে তুমি এখানে আসতে পারবে না, তোমার নেতৃত্ব ছিল না? এইভাবেই ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে। এটা আমি ছাত্র অধিকার পরিষদের কথা বললাম। শিবির এইভাবে নেতৃত্ব দিয়েছে, এভাবে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন এইভাবে নেতৃত্ব দিয়েছে। এখন যদি বলা হয় যে তুমি সমন্বয়ক না, তোমার কোনো গুরুত্ব নেই, আমরা সমন্বয়ক ছিলাম, আপনারও যে দলিলের নাম ছিল বা আপনারও যে তালিকা একটা কমিটি করা হয়েছিল, ওই 168 বিশিষ্ট কমিটির কয়জন নেতৃত্ব দিয়েছে? কয়জন? যখন দমনপীড়ন শুরু হয়েছে কয়জনকে মাঠে দেখেছেন আপনারা? কয়জনের বক্তব্য পেয়েছেন? মিডিয়াতে আপনারা তো সাংবাদিক ভাইরা মাঠে ছিলেন, তাদের বক্তব্য আপনারা নিতে চেয়েছেন, খুঁজে পাইছেন? আপনারাই বলেন, খুঁজে পেয়েছিলেন তাদেরকে? বলেন, খুঁজে তো পান নাই। কারা ওই সময় বক্তব্য দিয়েছে? বিনিয়ামিন মোল্লারা, আক্তাররা বক্তব্য দিয়েছে। আক্তারও তো সমন্বয় ছিল না। তো আমি সেটাই বলছি যে কাউকে ছোট বড় কইরেন না। আমরা এরকম সাম্যতা তৈরি করেন, সবাইকে মূল্যায়ন করেন, তাহলে মানুষ আপনাদেরকে মূল্যায়ন করবে। অন্যের ত্যাগ, পরিশ্রম, সততা এবং তার যে অর্জন, সেটি যদি আপনি অস্বীকার করেন, তাহলে মানুষ আপনাকে অস্বীকার করা শুরু করবে। এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে মূলত এই সমন্বয়করা যেহেতু অন্যদের অবদানটা স্বীকার করছে না, এই জন্য তাদের নিয়ে সমালোচনা শুরু হয়েছে।